নামাজ রোজা তেলাওয়াত নেক আমল সবাই, জীবনটাকে ধন্য করো সময় যে আর নাই। নামাজ রোজা তেলাওয়াত নেক আমল সবাই, জীবনটাকে ধন্য করো সময় যে আর নাই। আজ রমজানের বরকতে ক্ষমা করবেন যে রহমান, আজ রমজানের বরকতে ক্ষমা করবেন যে রহমান। আহলান সাহলান আহলান সাহলান এলো মাহে রমজান, এলো পবিত্র কোরআন, খুশি সারাটা জাহান ভরা আনন্দ সপ্রাণ। রমজানেরই চাঁদ উঠেছে খুশির সীমা নাই, কাদের সাথে কাঁধ মিলে আজ মসজিদে সবাই। রমজানেরই চাঁদ উঠেছে খুশির সীমা নাই, কাদের সাথে কাঁধ মিলে আজ মসজিদে সবাই। দেখো ধনী গরিব সাদা কালো সকলে সমান, দেখো ধনী গরিব সাদা কালো সকলে সমান। আহলান সাহলান আহলান সাহলান এলো মাহে রমজান, এলো পবিত্র কোরআন, খুশি সারাটা জাহান ভরা আনন্দ সপ্রাণ। সৃষ্টির সেরা মাখলুক মোরা রহমানি পয়গাম, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের যে কত দাম। সৃষ্টির সেরা মাখলুক মোরা রহমানি পয়গাম, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের যে কত দাম। তাই এক রাতের ইবাদতের হাজার মাসের প্রতিদান, তাই এক রাতের ইবাদতের হাজার মাসের প্রতিদান। আহলান সাহলান আহলান সাহলান এলো মাহে রমজান, এলো পবিত্র কোরআন, খুশি সারাটা জাহান ভরা আনন্দ সপ্রাণ। রহমতেরই মাস, মাস নাজাতেরই মাস, শয়তানেরই দুঃখ নাই আনন্দ উল্লাস। রহমতেরই মাস, মাস নাজাতেরই মাস, শয়তানেরই দুঃখ নাই আনন্দ উল্লাস। শুধু জিরো থেকে হিরো হবে মুমিন মুসলমান, শুধু জিরো থেকে হিরো হবে মুমিন মুসলমান। আহলান সাহলান আহলান সাহলান এলো মাহে রমজান, এলো পবিত্র কোরআন, খুশি সারাটা জাহান ভরা আনন্দ সপ্রাণ। রমজানুল মুবারকে জান্নাতের 8টা দরওয়াজা খোলা, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ। শয়তান গুলো শিকল দিয়া আবৃত করা বাধা। এই রমজান মাস আসার আগে নিজেকে একটু পরিবর্তন বানায় নেন। রমজান মাসটা তো হাজির, এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো। কেন ভয় করো বলে মুমিন? কারণ ওই দিনকে ভয় করার কারণ হইল যেই দিন তোমরা সবাই আমার দিকে ফিরতে হবে, ওই দিনকে ভয় কইরা আগাও। অন্তরে কোনো কোলাহল নিয়ে চলা যাবে না, অন্তরের মধ্যে ভাব নিয়ে চলা যাবে না। আমি তো একটা মাটির তৈরি মানুষ। এই রমজান মাস আসার আগে নিজেকে একটু পরিবর্তন বানায় নেন। রমজান মাসটা তো হাজির, এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস। এই রমজান মাসটা হলো গোলাম নিজেকে পরিবর্তন করার একটা মাস আসছে, সুযোগ আসছে। এই রমজান মাসে হেলায় খেলায় নিজেকে কাটাইলে চলবে না, কারণ রমজান মাসটা এমন এক বরকতের মাস।
এই রমজান মাসটা গুনাহ মাফের মাস, বান্দা আল্লাহর নিকটতম প্যারা বান্দা হওয়ার মাস। এই রমজানুল মুবারকে রবের দরবারে যা যা চাইবেন তাই পাবেন, কেউ খালি যাবে না। কারণ এই শাবান মাসেই তো রহমতের নবী আমার রবের দরবারে আল্লাহর আদালতে বললেন, ওদের মালিক আমার উম্মতদেরকে আমল করার সুযোগ বাড়ায় দিয়েন, সুযোগ বাড়াইছেন। রমজানুল মুবারকে জান্নাতের 8টা দরওয়াজা খোলা, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ। শয়তানগুলো শিকল দিয়া আবৃত করা বাধা, যেন শয়তান যেন রমজানুল মুবারকে কাউকে ধোঁকা না দেয়, শয়তানের প্রবঞ্চনা যেন কাউকে না বলায়। এমন একটা মাস রমজানুল মুবারকে আসতেছে ইবাদত করবার জন্য। আজকে ইবাদত করি না, মন মতন জিন্দেগি চালাইতেছি। মন মতন জিন্দেগি চালাইয়া কি লাভ? আল্লাহ তো আপনাকে মন চাহি জিন্দেগি চলবার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আপনাকে তো রব চাহি জিন্দেগি চলবার জন্য আংশিক কিছু সময় দুনিয়াতে পাঠাইছেন। সময় কম, অল্পতা সময় নিয়ে দুনিয়াতে আমার রব পাঠাইলেন। কেন পাঠাইলেন? দুনিয়ার গোলামি করার জন্য না, রবের গোলামি করার জন্য পাঠাইছেন। কেন অল্প সময় দিলেন আমার রব? আমার আল্লাহ অল্প সময় কেন আমাদেরকে উম্মতি মুহাম্মদীদেরকে দিলেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইতো বেশি, ইবাদত করত বেশি, আর আমরা তো উম্মতি মুহাম্মদের উম্মত, আমরা তো হায়াত বেশি পাওয়ার কথা, আমরা তো ইবাদত বেশি করার কথা। আমাদের হায়াত কম কেন? তাইলে তো ইবাদত কম। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নবীকে জানা দে, ও পয়গম্বর, আপনি আমার খুব প্রিয় আদরের বন্ধু, আমি আপনাকে বেশি ভালোবাসি। কেউ কাউকে যদি ভালোবাসে ওই জিনিসটাকে তাড়াতাড়ি পেতে চায়। একটা প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে, ওই প্রেমিকাকে না পাওয়া পর্যন্ত যুবক খানা নাই, ঘুম নাই, ঘুম হারাম। কারণ ওই প্রেমিকাকে তাড়াতাড়ি কাছাকাছি পেতে চায়। ঠিক আল্লাহ কয়, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসি, মোহাব্বত করি, আপনি আমার খুব আদরের, আপনার উম্মতেরও আমার খুব আদরের। কারণ প্রিয় বস্তুগুলো আমি চাই না দেরিতে আমার কাছে আসুক, আমি আল্লাহ চাই আমার আদরের গোলামগুলো আমার কাছে তাড়াতাড়ি আসুক। এবার নবী ডাক দেখো, মালিক আমার উম্মতের হায়াত কম, ইবাদত কম, আয় আল্লাহ এখন কি করব, কি করা যায়? আল্লাহকে নবী টেনশন নাই, আগের নবীরা হায়াত পাইতো 1000 বছর, উম্মতরা হায়াত পাইতো লম্বা। আপনার নবীর, ও নবী আপনার উম্মতরা হায়াত কম, ইবাদত কম মনে কইরেন না। অন্যান্য নবীরা উম্মতের ইবাদত কইরা 1000 বছর ইবাদত কইরা যে সওয়াব অর্জন করত, আর আপনার উম্মত রমজানুল মুবারক এমন একটা রাত্র আছে, খায়রুম মিন আলফি শাহর। খায়র বললেন, খায়র
1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ আমল লিপিবদ্ধ করে দিবেন। নবী টেনশন নিয়েন না। অন্যান্য নবীরা ইবাদত কইরা যে 1000 বছর ইবাদত কইরা যে সওয়াব পাইতো, আপনার উম্মত যদি একটা রাত্র লাইলাতুল কদর রাত্র পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা 1000 বছর চাইতে বেশি আমল নামা আপনার উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দিব। এই জন্য রমজানুল মুবারক তো আসতেছে, দেখবেন রমজানুল মুবারক আসতে আসতে আবার বিদায় হয়ে যাবে। আবার রমজানুল মুবারকের জন্য আমরা অপেক্ষামান। এই রমজানুল মুবারক আস্তে আস্তেই দেখবেন রমজানুল মুবারক কোন পাকে দিয়ে চলে গেছে।